গর্ভধারণের জন্য উর্বর সময় কোনটি? কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন এখন আপনার দেহে উর্বর সময় চলছে? যখন একজন নারী গর্ভধারণের জন্য প্রস্তুত হন এবং তার দেহে একটি ডিম্বপাত হয়, তখন তার দেহের ভেতর থেকে এক ধরনের বিশেষ স্রাব নির্গত হয়। এই স্রাবটি কিভাবে চিনতে পারবেন? যদি আপনি গর্ভধারণের চেষ্টা করে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গর্ভধারণ করা কারোর জন্য একটি জটিল প্রক্রিয়া, কারণ তারা সঠিকভাবে বোঝেন না ঠিক কোন সময় স্বামীর সাথে মিলিত হলে গর্ভধারণ করা যায়। এমন অজ্ঞতা যদি আপনার মনে থেকে থাকে বা আপনি যদি এ সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রত্যেকটি নারীর প্রত্যেক মাসেই মাসিক সাইকেল চলে, আর এই মাসিক সাইকেল গর্ভধারণেরই একটি প্রক্রিয়া। নারী যদি গর্ভধারণের চেষ্টা না করে তবে তার প্রত্যেক মাসেই মাসিক হতে থাকবে, আর নারী যদি গর্ভধারণের চেষ্টা করে, সঠিক সময়ে সহবাস না করে, তবেও তার প্রত্যেক মাসেই মাসিক হতে থাকবে। কারণ ঠিক কোন সময় সহবাস করলে গর্ভধারণ করা যাবে তা অনেকেই জানেন না। গর্ভধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ওভুলেশন। ওভুলেশন হচ্ছে ডিম্বপাত। নারীর দেহে প্রত্যেক মাসে একটি করে ডিম্বস্ফোটন ঘটে। এই ডিম্বস্ফোটন ছাড়া নারী গর্ভধারণ করতে পারবেন না, আর এই ডিম্বস্ফোটনের সময় সহবাস না করলেও নারী গর্ভধারণ করতে পারবেন না। অধিকাংশ নারীরা জানেনই না ডিম্বস্ফোটন কি এবং সেটি কোন সময় হয়ে থাকে। তারা ভুল সময় সহবাস করেন এবং গর্ভবতী না হলে অনেক বেশি দুঃখ পান। কিন্তু তারা এটি বুঝেন না যে আপনি যদি ডিম্বস্ফোটনের সময় সহবাস না করেন, তবে সারা জীবন সহবাস করলেও আপনি গর্ভবতী হতে পারবেন না। কারণ আপনার উর্বর সময় এবং কোন সময় সহবাস করলে আপনি গর্ভবতী হতে পারবেন সেটি আপনি ভালোভাবে জানেনই না। কিছু কিছু নারীর মাসিক হয় 28 দিনে বা তার চেয়েও কম দিনে হতে পারে। যাদের নিয়মিত মাসিক হয় তাদের মধ্যে কারো 24 দিনে, 26 দিনে, 28 দিনে, 30 বা 32 দিনে কিংবা 35 দিনেও হতে পারে। নিয়মিত মাসিক বলতে বোঝানো হয়েছে প্রত্যেক মাসে 28 থেকে 35 দিনের মধ্যে মাসিক হওয়া। কারো আবার এ সাইকেল নিয়মিত নয়, এলোমেলোভাবে হয়। তাদের ওভুলেশন ট্র্যাক করাটা একটু কঠিন হয়ে যায়। তবে ভয় পাবেন না, তারা কিভাবে ওভুলেশন ট্র্যাক করবেন আমি আজকে আপনাদেরকে তাও জানিয়ে দেব। নিয়মিত মাসিক যাদের হয় তাদের জন্য ওভুলেশন ট্র্যাক করাটা খুব সহজ। আপনার কতদিন পরপর মাসিক হয় সেটি খেয়াল করুন। যদি আপনার 28 দিন পরপর মাসিক হয় তবে আপনার মাসিক সাইকেল 28 দিনের। যদি 30 দিন পরপর মাসিক হয় তবে মাসিক সাইকেল 30 দিনের। এভাবে নিয়মিত মাসিক যাদের, তাদের একটি নির্দিষ্ট সময় পরপর মাসিক হয় এবং তারা সহজেই সেটি গণনা করতে পারেন। এখন ধরুন আপনার 28 দিন পরপর মাসিক হয়, তবে আপনার ওভুলেশন কবে হবে সেটি বের করার জন্য আপনার 28 থেকে 14 বিয়োগ দিতে হবে। 28 থেকে 14 বিয়োগ দিলে পাওয়া গেল 14তম দিন। আপনার মাসিকের 14তম দিনে আপনার ওভুলেশন হতে পারে বা তার 2-1 দিন আগে পরেও হতে পারে। এখন যাদের মাথায় প্রশ্ন ঘুরঘুর করছে যে ওভুলেশনটা আসলে কি, তাদেরকে আগে উত্তরটা দিয়ে দেই। নারীর দুটো ওভারি থাকে। দুটো ওভারি থেকে প্রত্যেক মাসে যে কোনো একটি ওভারি থেকে একটি ডিম্বস্ফোটন ঘটে, আর এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ওভুলেশন। সাধারণত নারীর মাসিক শুরু হওয়ার পরে 14 থেকে 15 নম্বর দিনে এই ওভুলেশন শুরু হয়। কারো মাসিক 3 দিন থাকে, কারো 7 দিন। এরপরে এর 14 থেকে 15 নম্বর দিনে একটি ডিম্বস্ফোটন ঘটে। এই ডিমটি আপনার ফেলোপিয়ান টিউবে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পুরুষের সাথে সে সময় মিলিত হলে আপনি গর্ভবতী হতে পারবেন। যদি আপনি সে সময় গর্ভধারণের চেষ্টা না করেন বা সঠিক সময় মিলন না করেন, তবে এই ডিমটি নষ্ট হয়ে যায় 24 ঘন্টার মধ্যে এবং এটি আস্তে আস্তে আপনার জরায়ুতে গিয়ে জমা হয়। জরায়ুর দেয়াল একটু মোটা হতে থাকে, এটি গর্ভধারণের জন্য প্রস্তুত হতে থাকে। তবে যখন আপনি গর্ভধারণ করেন না, তখন এই জরায়ুর দেয়ালের মোটার লেয়ারটি ভেঙে যায়। এর মধ্যে থেকে যে পাতলা টিস্যুগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে পড়তে থাকে এবং তার সাথে আপনার অনিষিক্ত ডিম্বাণুটিও পড়ে যায় এবং শুরু হয়ে যায় আপনার পরবর্তী মাসিক সাইকেল, যার কারণে রক্তক্ষরণ হতে দেখা যায়। আবার যখন আপনার মাসিক শুরু হয়ে যায়, আপনার ডিম্বাণু আবার প্রস্তুত হতে শুরু করে এবং এই মাসিক সাইকেলের মাঝামাঝি সময় গিয়ে দুটো ওভারির মধ্যে থেকে একটি ওভারি থেকে আবার ডিম্বস্ফোটন ঘটে। এভাবেই মাসিক সাইকেল চলতে থাকে। যদি আপনার মাসিক সাইকেল 28 দিনের হয় তবে আপনি 14 দিন বিয়োগ করলে পেয়ে
পেলেন 14তম দিন। এই 14তম দিনের আশেপাশেই আপনার ওভুলেশন হবে এবং এই সময় আপনাকে স্বামী সহবাস করতে হবে। আপনি অবশ্যই হিসাব করবেন মাসিক শুরুর দিনটিকে, মাসিক শেষ হওয়ার দিনটিকে হিসাব করলে চলবে না। আপনার কোনো মাসের 1 তারিখে মাসিক হলে আপনার মাসিকের হিসাব হবে 1 তারিখ থেকে, মাসিক শেষ হওয়ার দিনটি থেকে নয়। ধরুন আপনার কোনো মাসের 1 তারিখে মাসিক হবে, আবার সে মাসের 29 তারিখে গিয়ে আরও একবার মাসিক হবে। এক্ষেত্রে আপনার মাসিক সাইকেল 28 দিনের। সেক্ষেত্রে আপনি এই 28 থেকে 14 বিয়োগ দিলে পেলেন 14তম দিন, অর্থাৎ 14 তারিখের আশেপাশে আপনার ওভুলেশন হবে। এজন্য সবচেয়ে ভালো হয় আপনি 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত যদি স্বামী সহবাস করতে পারেন। 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে। নিয়মিত সহবাস করা যাবে, তবে একদিন বাদে একদিন সহবাস করা উত্তম, কারণ এতে করে পুরুষের বীর্য ঘন থাকে এবং গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। একদিন বাদে একদিন সহবাস করার কথা এজন্যই বলছি, কারণ নারীর ডিম্বাণু নারীর দেহে একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারলেও পুরুষের শুক্রাণু 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই নারী যদি তার ডিম্ব স্ফোটনের 1 থেকে 2 দিন আগেও সহবাস করে থাকেন, সেক্ষেত্রেও তার গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই মাথায় রাখবেন, এই সময়ের আশেপাশে তাকে সহবাস অবশ্যই করতে হবে। ডিম্ব স্ফোটন হওয়ার 1 দিন পরে সহবাস করলে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না, অর্থাৎ আপনি গর্ভধারণ করতে পারবেন না। 28 দিন ছাড়াও যাদের মাসিক সাইকেল 30 দিনের, তারা 30 থেকে 14 বিয়োগ দিলে পাবেন 16তম দিন, অর্থাৎ তাদের 16তম দিনে ওভুলেশন হবে। তারাও অবশ্যই 16তম দিনের আশেপাশেই সহবাস করবেন এবং 16তম দিনে সহবাস করার অবশ্যই চেষ্টা করবেন। এভাবে আপনার মাসিক সাইকেল যত দিনেরই হয়ে থাকুক না কেন, সেই নির্দিষ্ট দিন থেকে আপনি অবশ্যই 14 বিয়োগ দেবেন। 14 বিয়োগ দিলে যততম দিনটি পাবেন সেটি আপনার ওভুলেশনের দিন। আপনার মাসিক শুরু হওয়ার তততম দিনে আপনি সহবাস করুন, তার আগে পরে সহবাস করুন, গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন বলছি আপনার দেহের উর্বর সময় কোন সময় এবং কোন সময় আপনি গর্ভবতী হতে পারবেন, কোন সময় সহবাস করা জরুরি তা কিভাবে বুঝতে পারবেন। যাদের মাসিক সাইকেল নিয়মিত না, তাদের জন্য এটি ট্র্যাক করা খুব বেশি জরুরি, কারণ তারা যেহেতু অনিয়মিত মাসিকের শিকার, ঠিক কতদিন পরপর তাদের ওভুলেশন হচ্ছে তা তারা বুঝতে পারেন না। নির্দিষ্ট একটি মাসিক সাইকেল না থাকলে ওভুলেশন সহজে ট্র্যাক করা যায় না। তো আপনারা চাইলে আপনাদের দেহের মধ্যে কিছু লক্ষণকে খেয়াল করতে পারেন, যা আপনার উর্বর সময়কে নির্দেশ করে। আপনার মাসিক শুরু হওয়ার, অর্থাৎ আপনার লাস্ট মাসে যে সময় মাসিক শুরু হয়েছিল, তার মাঝামাঝি সময় থেকেই আপনি এটি খেয়াল করতে শুরু করবেন। অন্তত 10 দিন পর থেকে আপনি নিয়মিত এটিকে ট্র্যাক করতে শুরু করবেন যে আপনার দেহে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা। একটি হচ্ছে শরীরের টেম্পারেচার হালকা পরিমাণে বৃদ্ধি পাওয়া। যাদের অনিয়মিত মাসিক তারা যে শুধুমাত্র এই লক্ষণগুলো খেয়াল করতে পারবেন তা কিন্তু নয়, যাদের নিয়মিত মাসিক তারাও এই লক্ষণগুলো খেয়াল করার মাধ্যমে নিজেদের ওভুলেশনকে ট্র্যাক করতে পারেন। তো প্রথমটি হলো শরীরের টেম্পারেচার হালকা পরিমাণে বৃদ্ধি পাওয়া। এছাড়াও আরও হচ্ছে অল্প পরিমাণে মাথা ঘোরানো কিংবা হালকা বমি বমি ভাব অনুভূত হওয়া। যেহেতু ওভুলেশন ক্ষণিকের একটি বিষয়, তাই এই সমস্যাগুলো আপনার খুব অল্প সময়ের জন্য থাকবে। এটিকে ট্র্যাক করা একটু কঠিন ব্যাপার, তবে আপনি যদি এটিকে ট্র্যাক করার চেষ্টায় থাকেন তবে অবশ্যই ট্র্যাক করতে পারবেন। ওভুলেশনের সময় অনেকেরই স্তনে ব্যথা হতে থাকে, স্তনে চাপ দিলে বেশ ব্যথা অনুভব করেন, নিপলে বেশি পরিমাণে ব্যথা অনুভব হতে থাকে এবং ওভুলেশনের হওয়ার পরে এই ব্যথাটি আবার ভালো হয়ে যায়। এছাড়া ওভুলেশনের সময় অনেকেই পেটে হালকা ধরনের চিনচিনে ব্যথা অনুভব করতে পারেন। এটি বিশেষ করে পেটের ডান সাইডে অথবা বাম সাইডে হতে পারে। যেদিন আপনার ওভুলেশন হবে সেদিন আপনি মোটামুটিভাবে সারাদিন ধরেই আপনার পেটের ডান অথবা বাম সাইডে হালকা ধরনের ভোঁতা একটি ব্যথা অনুভব করতে পারেন। তবে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ডিমের সাদা অংশের মতো চিপচিপে এক ধরনের স্রাব। সারা মাসে আপনি এ ধরনের স্রাব দেখতে পাবেন না। সারা মাসে যে ধরনের স্রাবগুলো বের হবে তা কখনোই 2 আঙ্গুলের মাঝ দিয়ে ফাঁকা করার চেষ্টা করলে এরকম একটি লাইনের সৃষ্টি হবে না। ওভুলেশনের স্রাব কিছুটা ঘন প্রকৃতির হয় এবং এটি ডিমের সাদা অংশের মতো দেখতে হয়। 2 হাতের আঙ্গুলে লাগিয়ে আপনি যদি এটিকে একটু ফাঁকা করার চেষ্টা করেন তবে মাঝখানে একটি লাইন সৃষ্টি হবে, অর্থাৎ কিছুটা স্ট্রেচ হবে। এটি হচ্ছে আপনার ওভুলেশনের সবচেয়ে বড় লক্ষণ। মাসিকের মাঝামাঝি সময় এসে যদি আপনি কোনোদিন এই ধরনের স্রাব লক্ষ্য করে থাকেন তবে বুঝে নেবেন সেই সময় আপনার ওভুলেশন হয়ে। আর গর্ভধারণের চেষ্টা যারা করছেন তাদের এই দিন সহবাস করাটা খুব বেশি জরুরি। যারা কোনোভাবেই এই ওভুলেশনকে ট্র্যাক করতে পারছেন না তাদের জন্য আরও একটি পদ্ধতি হচ্ছে ওভুলেশন কিট। যেমন প্রেগনেন্সি কিট রয়েছে, অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট করার জন্য কিট রয়েছে, তেমনই ওভুলেশন টেস্ট করার জন্য কিট রয়েছে। এই ওভুলেশনকে টেস্ট করার যে কিটগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে 1-এর অধিক কিট ব্যবহার করতে হবে, কারণ অনিয়মিত মাসিকের ক্ষেত্রে মাসিকের 10তম দিন থেকে শুরু করে প্রতিদিনই তাদেরকে এই একটি কিট ব্যবহার করে দেখতে হবে যে তাদের ওভুলেশন হচ্ছে কিনা। যেদিন পজিটিভ পাবেন সেদিন সহবাস করলে গর্ভধারণ হয়ে যাবে।
নিয়মিত মাসিক যাদের তারাও ঠিক এই ওভুলেশন কিট ব্যবহার করে সহজেই তাদের ওভুলেশন ট্র্যাক করতে পারেন। এছাড়া সর্বশেষ যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও জানা যায় আপনার ওভুলেশন হয়েছে কিনা। তবে সেই পদ্ধতিতে যাওয়ার আগে ন্যাচারাল পদ্ধতিগুলো ব্যবহার করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।